গ্রামের পক্ষ থেকে নির্যাতন করে এদেশের মানুষকে একটা দহন করে ভিতরে রাখা হয়েছে। প্রিয় ভাইরা, তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে বলবো, আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এই রোগাক্রান্ত অসুস্থ বাংলাদেশকে সুস্থ করার জন্য তার এই রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা ৩১টি ওষুধ লিখেছেন এই বাংলাদেশের জন্য, এই সমাজের জন্য। সেই ওষুধে বিশেষ করে লেখা হয়েছে নারী ও শিশুর অধিকার আদায়ের কথা। এই ওষুধে লেখা আছে যে নারীদের আগামী দিনের কিভাবে ক্ষমতায়ন করা হবে, বেকার সমস্যা দূর করা হবে, এদেশের নারীদের অধিকার কিভাবে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হবে, সেই কথা বলা হয়েছে। প্রিয় ভাই, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রহমানুর রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ এই মহিলা সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট অত্র ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল এবং নারী সংগঠনের আপা এবং ভাবিরা সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন কালীগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও রক্তিম শুভেচ্ছা। আসলে আজকে রায়গ্রাম ইউনিয়নের এই ভাটাডাঙ্গা হাই স্কুল মাঠে আজকের এতগুলো আমাদের নারী, আমাদের আপা বোনদেরকে দেখে আমাদেরকে মনে হচ্ছে আজকে আমাদের প্রিয় নেত্রী মুর্শিদুজ্জামান বেল্টু যে উদ্দেশ্যে আজকে রায়গ্রাম ইউনিয়নে এসেছে, সে উদ্দেশ্যটাকে সার্থকে পরিণত হয়েছে। এজন্য রায়গ্রাম ইউনিয়ন বিএনপিকে কালীগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি মাত্র বার্তা আপনাকে জানাতে চাই, আগামী ২৭শে অক্টোবর আমাদের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭তম। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ২৮শে অক্টোবর
বিকেল 3টায় পৌর অডিটোরিয়ামে একটা আয়োজন করেছি। সেই আয়োজনের মূল লক্ষ্য যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কথা আমাদের প্রিয় নেতা আল্লাহ সবুজামান বেটু সাহেবের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। তা আপনারা যারা এখানে যুবদল আছেন, এখানে বিএনপি আছেন, ছাত্রদল আছেন, আপনারা প্রত্যেকে 28শে অক্টোবর মঙ্গলবার বিকেল 3টায় আপনারা পৌর অডিটোরিয়ামে যাবেন এবং আমাদের যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে সার্থকের পরিণত করবেন। এবং আপনারা যারা এখানে আছেন আমার মা বোনেরা, আপনারা প্রত্যেকে আমাদের প্রিয় নেত্রী মোর্শেদা জামান বেল্টুর হাতকে আপনারা শক্তিশালী করবেন। আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 2004 হতে আমাদের মোর্শেদা জামান বেল্টুকে ধানের শীষ দেবে ইনশাআল্লাহ। আপনারা যার যার জায়গা থেকে সবাই আমাদের প্রিয় নেত্রীর পক্ষে কাজ করবেন। আমরা বুঝতে পেরেছি কালীগঞ্জের বুকে আজকে শহীদুজ্জামান বেল্টু সাহেবের প্রার্থী হিসেবে আপনারা দেখতে চান কিনা, আপনারা হাত উঁচু করে আজকে সমর্থন জানাবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আমার নেত্রী যদি আজ সবাই আসছে, আমি অনেক খুশি আপনাদের পরে। আপনারা আসেন। আজকে আমাদের কালীগঞ্জের ভোটের সংখ্যা 3,06,000 কত, কিন্তু অর্ধেক আমাদের মহিলা ভোট 55,899 ভোট। কাজেই আমরা সমান অধিকার চাই। আমরা আজকে মেয়েরা সমান অধিকার চাচ্ছি। কারণ কি, আমরা কোন অংশে পিছিয়ে নেই, আমরা কোন অংশে পিছিয়ে নেই। আমরা আজকে মহিলারা, আমরা মহিলারা যে অর্ধেক ভোটার, আমরা দেখাই দিতে পারি, আমরা দেখাই দিতে পারি আমাদের সমস্ত কিছুর অধিকার আমাদের আছে। কিন্তু শোনো না, আগামীতে আমি ধানের শীষের প্রার্থী, আপনারা আমাকে ভোট দিয়ে আমাকে যদি এমপি বানান, আপনাদের সবচেয়ে আগে সর্বপ্রথম আপনাদের অধিকার, আপনাদের অধিকার আমাকে এমপি বানিয়ে আপনাদের যে কাজ কাম আছে, আপনাদের যে ভাতা বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান আপনাদের ফ্যামিলি কার্ড করে দিয়েছে। আগামীতে যে ভোটে আমরা প্রধানমন্ত্রী হব ইনশাআল্লাহ, সেখানে আমাদের একটা কার্ডের ব্যবস্থা থাকবে, ফ্যামিলি কার্ড। সেখানে 300 করে টাকা থাকবে, সেটা বোনাস হিসেবে। আপনারা এই বোনাসটা পাবেন, ফ্যামিলি কার্ড পাবেন। আর আমি যদি এমপি হতে পারি, সবচেয়ে আপনাদের অধিকার আগে। কারণ কি, আমরা কোন অংশে কম নেই, আমরা কোন অংশে কম নেই। আমরা ভোটারও একই সংখ্যা, পুরুষের ভোটারও একই সংখ্যা। কাজেই আমরা আর পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আমি মহিলাদেরকে কাজ করব, আমি আগামী ভবিষ্যৎ মহিলাদের জন্য অনেক কাজ করব। মহিলা, আমি মহিলা, আপনারা মহিলা, কাজেই আমার দিয়ে আপনাদের অনেক অনেক কাজ হবে, অনেক সুবিধা হবে, অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের ঘরে লেখাপড়া শিখে সব বেকার হয়ে আছেন। আমি সমস্ত বেকার ছেলেপেলেদের যে কোনো মূল্যে আমি তাদের একটা চাকরি হোক, যেখানে যে কোনো সমস্যায় আমি ঢুকাতে পারবো ইনশাআল্লাহ। কোন মহিলা নির্যাতিত হবে না, কোন মহিলা, কোন পুরুষ দ্বারা নির্যাতিত হবে না, কারণ আমরা সমান অধিকার চাই ইনশাআল্লাহ। আমরা কোন অংশে পিছিয়ে নেই, পুরুষের ভোট, মহিলা ভোট সমান সমান। কাজে আমাদের অধিকার সব জায়গায় আছে ইনশাআল্লাহ, থাকবে। আপনাদের দেখে খুব ভালো লাগছে। আগামীতে আমার সাথে আপনারা ভোট করবেন। আমরা প্রত্যেক জায়গায় ধানের শীষে ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনারা এই কালীগঞ্জে এমপি নির্বাচিত করবেন। তারপরে আপনাদের যত কাজ আছে, আপনাদের মহিলাদের যেসব কার্যক্রম, আমি সেটা পরিচালনা করব। আমাদের অনেক জায়গায় রাস্তা নেই, ঘাট নেই, একেবারে অনেক গ্রাম আছে কোনো রাস্তা না, আমি রাস্তা অনেক কাজ করান। আমাদের শহীদুজ্জামান বেল্টু সাহেবের আদর্শ নিয়ে সে 4 বার এমপি ছিল,
ছিল, তার যে উন্নয়নমূলক কাজ ছিল, আমি সেই উন্নয়নমূলক কাজটা আগিয়ে নিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।